হারিয়েছো সবই ক্ষতি। একটা মনে রেখো, জীবনে যা হারিয়ে যায় সবকিছুই ক্ষতি নয়, কিছু হারানোই হয়তো তোমার জীবনের সবচেয়ে বড় আশীর্বাদ। আজ যে মানুষটা তোমার ছেড়ে চলে গেছে হয়তো সে তোমার জন্য ছিলই না। আজ সুযোগটা হাতছাড়া হয়েছে, হয়তো তার চেয়ে ভালো কিছু তোমার জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা মানুষ, যা চলে যায় সেটাকেই আঁকড়ে ধরে রাখতে চাই, যা নেই সেটাকেই সবচেয়ে বেশি চাই, আর যা আছে তার মূল্য বুঝতে দেরি করি। মনে রেখো, জীবন কখনো তোমার কাছ থেকে কিছু কেড়ে নেয় না বিনিময়ে কিছু না দিয়ে। কখনো একজন মানুষকে সরিয়ে দেয় যাতে সঠিক মানুষটা তোমার জীবনে আসতে পারে। কখনো একটি দরজা বন্ধ করে যাতে তুমি আরেকটি দরজা খুঁজে পাও। হয়তো আজ সেটা বুঝতে পারছো না, কিন্তু সময় একদিন সব উত্তর দিয়ে দেবে। তাই প্রতিটি হারানোর পর নিজেকে শেষ ভাবো না, কারণ শেষ হওয়া আর নতুন শুরু অনেক সময় একসাথেই আসে। নিজেকে একটা প্রশ্ন করো, যে জিনিসটা হারিয়েছো সেটা কি তোমার ছিল? যদি না হয় তাহলে এত কষ্ট কেন? পৃথিবীতে কিছুই স্থায়ী নয়, না সুখ না দুঃখ, না মানুষ না পরিস্থিতি। সবকিছুই একদিন বদলে যায়। তাই বদলে যাওয়াকে ভয় পেও না, বরং বদলে যাওয়ার সাহস রাখো। মনে রেখো, যে নদীর পানি থেমে যায় সে নদী একসময় নষ্ট হয়ে যায়, কিন্তু যে নদী বয়ে চলতে জানে সে একদিন সমুদ্রে পৌঁছে যায়। জীবনও ঠিক তেমন, থেমে গেলে শেষ, চলতে থাকলে গন্তব্য আসবেই। তাই অতীতকে সম্মান করো, কিন্তু অতীতের বন্ধু হয়ে থেকো না। ভুল থেকে শিক্ষা নাও, কিন্তু সেই ভুলকে নিজের পরিচয় আনিও না। আর একটা কথা, নিজেকে কখনো ছোট ভাববে না। হয়তো আজ কেউ তোমার মূল্য দিচ্ছে না, তাই বলে তোমার মূল্য কখনো কমে যায়নি। হীরা মাটির নিচে থাকলেও হীরাই থাকে, তার দাম কখনো কমে না। তেমনি একজন ভালো মানুষ মূল্য মানুষের স্বীকৃতির ওপর নির্ভর করে না। শেষে শুধু একটাই কথা, যা হারিয়েছো তার জন্য কেঁদো না, বরং এমন মানুষ হও যাতে এক জীবন নিজেই তোমাকে উপহার দেয়, যার পাশে তোমার পুরনো সব হারিয়ে যাওয়া জিনিস তুচ্ছ মনে হয়। বিশ্বাস রাখো, কিছু হারানোই হয়তো তোমার জীবনের সবচেয়ে সুন্দর শুরু। আজকে বরের পকেটটা কেটে গয়না কিনেছি। এই শুনো, আমি আর তোমার কোনো শখ পূরণ করতে পারবো না, বলে দিলাম। তোমার জন্য আমার অনেক টাকা খরচা হয়ে গেছে। ও বাবা তাই? কিন্তু আমার সব শখ যে তোমাকেই পূরণ করতে হবে শোনা। কারণ আমার আধার কার্ডে তো আমার বাবার জায়গায় তোমার আছে। তাই আমার সব শখ তোমাকে পূরণ করতে হবে। বেশি প্রিন্ট প্রিন্ট করবে না একদম। আমার মেয়েদেরকে শেখায় পতি পরমেশ্বর হয়, কিন্তু সমাজ কোনো পতিকেই শেখায় না যে পরমেশ্বর ঠিক কেমন হয়। আদর না করতে জানলে নসিব থেকে উঠিয়ে নেওয়া হয়।